নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি আপনাদের সাথে একটু অন্যরকম ভিডিও শেয়ার করতে। আশা করছি ভিডিওটা আজকে আপনাদের ভালো লাগবে। তাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমি আপনাদের সাথে ঘুগনির রেসিপি শেয়ার করব। খুবই সিম্পলভাবে, ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আমি বানাই সেভাবেই শেয়ার করব। কিন্তু এই ঘুগনিটা খেতে স্বাদ অন্যরকম হয়, সবাই পছন্দ করবে, ছোট বড়। আর ঘুগনি রেসিপি বানানোর জন্য এখানে আমি গ্যাসের চুলা অন করে কড়াই বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তারপর তেলটা গরম হয়ে গেলে তেলের মধ্যে ফোড়নও দিয়ে দেবো। আর আমি ঘুগনি বানানোর জন্য সব কিছু আগে থেকে রেডি করে নিয়েছি। আগে থেকে রান্নার জোগাড় করে নিলে কিন্তু রান্না করতে সুবিধা হয়, একটু সময়ও কম লাগে। এবার আমি তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কার গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর তার সাথে একটা টমেটো। পেঁয়াজ কুচিটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলে তারপর আমি টমেটো দেবো। একে একে ভেজে নেব, তারপর গুঁড়ো মশলা আর বাটা মশলাও অ্যাড করে দেব। পেঁয়াজ এবার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এই সময় টমেটোটা দিয়ে দিচ্ছি। একটা টমেটো একটু ছোটো করে কুচি করে নিয়েছি। আজকে জলখাবারে আমি ঘুগনি রেসিপিটা বানাচ্ছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য। এবার পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিয়েছি, বাটা মশলা দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ বাটা একসাথে শিলবাটনায় বেটে নিয়েছি। বাটা মশলাটা দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব। আর একই সাথে একে একে গুঁড়ো মশলাগুলোকে দিয়ে দেব। প্রথমে আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। আর আগে থেকে আমি আলু মটরটাকে সিদ্ধ করে নিয়েছি। আগের দিন রাত থেকে মটর ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেশার কুকারে 4-5টা সিটি দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব, তারপর সিদ্ধ করা আলু মটরটাকে দিয়ে দেব। সামান্য একটু চিনি দিচ্ছি বন্ধুরা, একটু মিষ্টি হালকা ভাব হলে খেতে ভালো লাগবে। অনেকেই দেয় না, যদি না দিতে ভালো লাগে তাহলে স্কিপ করে দেবে। আর দিয়ে দিচ্ছি স্বাদ বা পরিমাণ অনুযায়ী লবণ। মশলা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে, এই সময় দিয়ে দেবো সামান্য পরিমাণে জল। জলটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি। প্রায় 4-5 মিনিট মতন মশলাটা কষিয়ে নেব। তারপরে আমি সিদ্ধ করে রাখা আলু মটর দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই যে যার মতো দিয়ে নেবেন। আর এই ঘুগনিটা রুটি, লুচি, পরোটা, জলখাবারে মুড়ির সাথে খেতে পারবেন। খুবই সহজভাবে বানিয়ে শেয়ার করছি আপনাদের সাথে। আর এদিকে আলু মটর সিদ্ধ করে নিয়েছি, আর আলুগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এবার আমি সিদ্ধ করে রাখা আলু মটর